নমস্কার, বেঙ্গলি ফিল্ম রিভিউ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। আজ আমরা রিভিউ করব বাবা যাদব পরিচালিত ছবি সেন্টিমেন্টাল নিয়ে। মেন্টাল নাম ছিল প্রথমে এই ছবিটির, পরবর্তীকালে সেটা সেন্টিমেন্টাল নাম রাখা হয়। ফলত আমরা বাঙালি, আমরাও সেন্টিমেন্টাল হয়ে একটাই কথা বলবো যে অবশ্যই হলে যান, বাংলা সিনেমাকে সাপোর্ট করার জন্য সিনেমাটা দেখুন। কিন্তু সত্যি কথা যদি বলি তাহলে একের পর এক প্রথমে গল্পটা নিয়ে আলোচনা করি। দেখুন, গল্পটি খুব সিম্পল গল্প। এরকম গল্প এর আগে ভুরি ভুরি পরিমাণ আপনারা দেখে ফেলেছেন যে কোনো একটা জায়গায় সমস্যা হচ্ছে, সেই সমস্যা সমাধান করার জন্য একটা পুলিশ ইন্সপেক্টর আসছে, তারপর সেখানে যে মেন ডন তার সাথে বিভিন্ন রকম ক্ল্যাশ হচ্ছে এবং শেষ পর্যন্ত সে বিজয়ী হচ্ছে, অর্থাৎ সেই জায়গাটাকে সুরক্ষিত করছে। একটা পুরোপুরি আউট অ্যান্ড আউট একটা মেন স্ট্রিম ফরম্যাটের সিনেমা। এই ছবির মুখ্য ভূমিকা আমরা দেখতে পাবো যশকে, নুসরাতকে এবং সায়ন্তনী ঘোষকে। এবার এই ছবি যদি কিছু পজিটিভ এবং নেগেটিভ নিয়ে আলোচনা করি, সেখানে প্রথম পজিটিভ পয়েন্ট হচ্ছে এই ছবির সেকেন্ড হাফ। অর্থাৎ সেকেন্ড হাফে এখানে হিরো এবং ভিলেনের মধ্যে যে টাসলটা, এটা কিন্তু খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে এবং এই জায়গাটা জমেছে। সুন্দর মানে আমি বলছি না একদম ফ্যাবুলাস কিছু হয়েছে, জমেছে। দর্শক হলে বসে এনজয় করতে পারবে, এই জায়গাটা এঙ্গেজ হতে পারবে। সেকেন্ডলি হচ্ছে যে যশের কামব্যাক, এটা একটা পজিটিভ পয়েন্ট। কারণ আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে দেবজিৎ, অঙ্কুশ বাদ দিয়ে তেমন কোনো মেন স্ট্রিম ফরম্যাটে হিরো নেই, তো এখানে যশকে আবার এরকম একটা মেন স্ট্রিম হিরো হিসেবে পাচ্ছি আমরা, এই জায়গাটা একটা পজিটিভ পয়েন্ট বলা যেতে পারে। থার্ডলি হচ্ছে যে অ্যাকশন সিকোয়েন্স গুলোকে যেভাবে এখানে কোরিওগ্রাফ করা হয়েছে। এই ছবিটি যেহেতু মেন স্ট্রিম, ফলত অ্যাকশন এখানে একটা বড় জায়গা রাখে। সেই অ্যাকশন সিকোয়েন্সের জায়গাগুলো যেভাবে ডিজাইন করা হয়েছে সেটা অনেকটা ওই রোহিত শেট্টি প্যাটার্নে যায়। এটা একটা ভালো লাগে, এটা একটা এঙ্গেজিং ফ্যাক্টর আছে। এবং পয়েন্ট নাম্বার 4 হচ্ছে এখানে যশকে যেভাবে এন্ট্রি নেওয়ানো হয়েছে। দেখুন, আমাদের বাংলা বা আমাদের ইন্ডিয়ান কান্ট্রিতে যে সমস্ত জায়গাগুলোয় মেন স্ট্রিম সিনেমাগুলো চালানো হয়, সেখানে কিন্তু হিরোর এন্ট্রিটা কিন্তু একটা বড় পজিশন রাখে। কোনো ছবি হিট করার পিছনে এই হিরোর এন্ট্রিটা কিন্তু একটা বড় ভূমিকা রাখে, যেটা ওয়েস্টার্ন সিনেমাগুলোতে না, এই এন্ট্রিগুলোকে নিয়ে সেভাবে মাথা ঘামানো হয় না। খুব ন্যাচারাল মানুষের মতন খুব রিয়ালিস্টিক অ্যাপ্রোচে হিরোগুলোকে দেখানো হয়। কিন্তু এখানে হিরো যখন আসছে তখন একটা চারিদিকে যেন আয়লা চলে আসছে, এরকম একটা ব্যাপার স্যাপার হয়। সেই জায়গাটা কিন্তু এইটার মধ্যে আছে, এটা একটা ভালো জিনিস। এগুলোই আমার কাছে পজিটিভ পয়েন্ট বলে মনে হয়েছে। কিন্তু এরপরে যেগুলো নেগেটিভ পয়েন্ট, সেগুলোর মধ্যে প্রথমত হচ্ছে যে মেন স্ট্রিম ফরম্যাট আমরা এত দেখেছি, তারপর এই সিনেমা কেন? প্রথম কথা হচ্ছে, যতই মেন স্ট্রিম সিনেমা বানানো হোক না কেন, সেই সিনেমাগুলোর মধ্যে দিয়ে একদম আধুনিক এই সময়কার যদি কিছু এফেক্টস তুলে ধরা না যেতে পারে, তাহলে সেই সিনেমাগুলো কিন্তু কোনোদিনই মেন স্ট্রিম ফরম্যাটে সেই লেভেলে হিট করতে পারবে না। কারণ আমরা মেন স্ট্রিম ফরম্যাটে চূড়ান্ত লেভেল দেখে ফেলেছি। দ্বিতীয়ত হচ্ছে, আমাদের বাংলা সিনেমায় মেন স্ট্রিম হিরো মানে একটা চাঁচাছোলা ফিগার। আমরা দেখেছি সেই হিরো বা ভিলেনের লুকস নিয়ে কোনো রকম এক্সপেরিমেন্ট করা হয় না, এখানেও হয়নি। যে কোনো আপনি সাউথ ইন্ডিয়ান সিনেমাগুলো দেখুন, সেখানে ভিলেন এবং হিরোদের যে লুকস নিয়ে এক্সপেরিমেন্ট করা হয়, সেটাই কিন্তু সেই সিনেমাটা হিট হওয়ার পিছনে অর্ধেক জায়গা রেখে যায়। এখানে কিন্তু সেই জিনিসটা কোনো মতে পাচ্ছেন, এটা একটা বড় ড্রব্যাক। শুধু এই সিনেমার জন্য না, বাংলায় যত মেন স্ট্রিম ফরম্যাটের সিনেমা তৈরি হয়, সব সিনেমার ক্ষেত্রে বলছি এই লুকস নিয়ে এক্সপেরিমেন্টটা কিন্তু ভয়ঙ্করভাবে দরকার আছে। পরের পয়েন্ট যদি আমি বলি, যে এই সিনেমাগুলো যেভাবে ট্রিটমেন্ট গুলো করা হয়েছে, এই সিনেমার যে এডিটিং, কালার গ্রেডেশন, টেকনিক্যাল পয়েন্ট যেভাবে রাখা হয়েছে, সেখানে কোথাও যেন সেই আমরা পিছনের দিনে হরনাথ জামানার যে ফ্লেভারটা, সেটা কিন্তু ফিরে পাই। এখানে যে গানগুলো রাখা হয়েছে, গানের অনেক ভিউজ হয়, এখানে যে আইটেম সংগুলো রাখা হয়েছে, হয় ঠিক আছে, মেন স্ট্রিম সিনেমা মানে সেখানে এরকম ধরনের কিছু আইটেম সং থাকবে, কিন্তু সেই আইটেম সংগুলোর মধ্যেও কিন্তু কোনো নতুনত্ব নেই। সেই আইটেম সংগুলো এক, ব্যাকগ্রাউন্ড মিউজিকও এক, এবং যেভাবে সিনেমাগুলোকে কাটা হচ্ছে, তার যে ট্রিটমেন্টগুলো যেভাবে দেওয়া হয়েছে, সমস্তটাই এক। এই জায়গাটা আমি খারাপ বলবো না, কিন্তু এত দেখে ফেলেছি, সেক্ষেত্রে আমার কাছে এই সিনেমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে এইগুলো বিশেষ কোনো ভূমিকা রাখছে এমন কিছু বলে মনে হচ্ছে না। ফলত এই জন্যই আমি এটাকে নেগেটিভ পয়েন্ট বলছি। এবং এই সিনেমা আর একটা নেগেটিভ পয়েন্ট হচ্ছে ফার্স্ট হাফ। কারণ ফার্স্ট হাফে যেভাবে যশ এবং নুসরাতের যে কেমিস্ট্রিটা বন্ডিং করা হয়েছে, সেই কেমিস্ট্রিটা কোনোভাবে মানুষের মধ্যে ওয়ার্ক করবে না। সেকেন্ড হাফে যেমন ভিলেন এবং নায়কের মধ্যে মূল টাসেলটা রাখা হয়েছে, সেখানে নায়িকার খুব একটা প্রাধান্য নেই, কিন্তু ফার্স্ট হাফ জুড়ে রয়েছে নায়িকা এবং নায়কের প্রাধান্য। যে এই পুরো ছবির মধ্যে বেশ কিছু কমিক এলিমেন্ট রাখবার চেষ্টা করা হয়েছে। এই ছবিটির মধ্যে দিয়ে আপনারা রাউরি রাঠোরের যে চরিত্রটা, তার অনেকটা ঝলক দেখতে পাবেন, কিন্তু রাউরি রাঠোরের মধ্যে যে ম্যাজিক মোমেন্টস গুলো ছিল, সেই ম্যাজিক মোমেন্টস গুলো কিন্তু এখানে যশের মধ্যে দিয়ে উঠে আসেনি। কোনো জায়গায় কমেডি সেভাবে ওয়ার্ক করেনি, এবং পুরো ছবিটির মধ্যে দিয়ে প্রথম হাফটা কিন্তু মানুষকে বসিয়ে রাখার জন্য সেই জায়গাটা কিন্তু দিতে পারেনি, যেটা মানুষকে এন্টারটেইন করবে। এবং সর্বোপরি নেগেটিভ পয়েন্ট হচ্ছে যে এখানে যশের অভিনয়। মূলত যেহেতু মেন স্ট্রিম ফরম্যাট, এখানে আমরা নায়ককে দেখতে যাচ্ছি, কিন্তু এখানে নায়ককে দেখতে গিয়ে নায়কের নতুনত্ব কিছু পাইনি। অর্থাৎ আপনারা যখন দেখবেন, আপনার পুষ্পা দেখুন, আপনার কেজিএফ দেখুন, এখানে প্রত্যেকটা নায়কের মধ্যে যে আলাদা রকম একটা স্টাইল আছে,
সেই স্টাইলাইজেশনটা কিন্তু এখানে যশের মধ্যে নেই। এমনি যশের মধ্যে বেশ কিছু প্রবলেমস আছে, আমরা তার আগের ছবিগুলো দেখে বুঝতে পেরেছি। সেটা কিছু কিছু রিকভার ডেফিনেটলি হয়েছে, এই ছবিটা তার আগের ছবির থেকে অনেক বেশি ম্যাচিওর বলে মনে হলেও কিন্তু তার যে স্টাইলাইজেশন, সেই স্টাইলাইজেশনের মধ্যে কিন্তু নতুনত্ব কিছু নেই, ফলত এই জায়গাটা কিছু হার্ড হই আমরা এই ছবি দেখতে গিয়ে। তবে সর্বশেষে একটা কথা বলবো যে হলে বসে যারা সিটি মারতে চান তারা অবশ্যই ছবিটি দেখুন, কারণ বেশ কিছু কিছু মোমেন্টস আছে, বেশ কিছু কিছু দৃশ্য আছে যেগুলো আগেও চললে এখনো সেগুলো চললে একই রকম লাগবে, সেই সিটি মারার জায়গাগুলো তৈরি হবে, ফলে তো সিটি মারতে চাইলে অবশ্যই দেখুন। আর একটা জিনিস বলে রাখি যে আমি কিন্তু সর্বক্ষণই চাই আমাদের বিএফআর এর তরফ থেকে প্রত্যেকটি বাংলা সিনেমার গুণগত মান যাতে ঠিক হয় সেই দিকে নজর রাখা, অর্থাৎ আমরা বাংলা সিনেমাকে এগিয়ে রাখতে চাই। আমি বারবারই বলি বাংলা সিনেমা যাতে এগিয়ে থাকে, কিন্তু অথেন্টিক তথ্যগুলো তার দিতে হবে, যেটা খারাপ সেটাকে খারাপ বলতে হবে। ফলত সেই জন্যই বলছি, চাইবো যে বাংলা সিনেমা যেন আরো ভালো আরো উন্নত হোক এবং বিশ্বমানের যে সমস্ত সিনেমা সেই সমস্ত সিনেমার সাথে যাতে একইভাবে কম্পিটিশন করে যেতে পারে সেরকম কোনো সিনেমা তৈরি হোক। ফলত ছবিটি অবশ্যই দেখবেন, হলে গিয়ে দেখবেন এবং কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এই হলো ওভারঅল রিভিউ। এরকম নতুন নতুন রিভিউ দেখতে বেঙ্গলি ফিল্ম রিভিউজ দেখতে থাকুন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বেঙ্গলি ফিল্ম রিভিউ সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় অ্যাভেলেবেল আছে, আপনারা সেখানে আমাদের ফলো করতে পারেন। বাংলা সিনেমাকে এগিয়ে রাখুন, বাংলা সিনেমার পাশে থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।